শিক্ষার্থীদের আন্দোলনের মুখে শিক্ষা সচিব জুবায়েরকে প্রত্যাহার। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিদ্দিক জুবায়েরকে প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানান তিনি। মাহফুজ আলম ফেসবুক পোস্টে লিখেছেন, মাইলস্টোন ট্র্যাজেডি পূর্ণাঙ্গ তদন্তে শিগগিরই কমিটি গঠিত হচ্ছে। শিক্ষার্থীদের ৬ দফা দাবিকে সমন্বয় করে তদন্ত কমিটি গঠিত হবে। ইতিমধ্যে শিক্ষা সচিবকে অপসারণ করা হয়েছে। ন্যায্য যে কোনো দাবি মানতে সরকার দায়বদ্ধ। উল্লেখ্য, শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবের পদত্যাগের দাবিতে মঙ্গলবার দুপুরে রাজধানীর সচিবালয়ের প্রধান ফটকের সামনে বিক্ষোভ করেছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এতে সচিবালয়ের সব গেট বন্ধ করে দেওয়া হয়। পরে গেট ভেঙে সচিবালয়ে ঢুকে পড়েছে শিক্ষার্থীরা। বেলা ২:৩০টার দিকে ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সচিবালয়ের সামনে জড়ো হন। বিক্ষোভকারী শিক্ষার্থীরা ভুয়া এবং আমার ভাই মরল কেন প্রশাসন জবাব দে স্লোগানে সচিবালয় প্রাঙ্গণ মুখর করে তোলেন। এইচএসসি পরীক্ষার্থী জোনায়েদ আহমেদ বলেন, মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্ত হয়ে এত বড় বিপর্যয় ঘটল, অথচ সেই রাতে প্রায় ৩টার দিকে গিয়ে পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হলো। সকালে আমরা প্রস্তুতি নিয়ে বের হয়েছি, পথে শুনছি পরীক্ষা বাতিল। এমন দায়িত্বহীন শিক্ষা উপদেষ্টা ও সচিবকে আমরা আর চাই না। বিক্ষোভরত শিক্ষার্থীদের দাবি শুধু মাইলস্টোন কলেজ দুর্ঘটনার কারণেই নয়, বরং এসএসসি পরীক্ষায় অকৃতকার্যদের খাতা পুনর্মূল্যায়নের দাবিতেও তারা সচিবালয়ের সামনে জড়ো হয়েছেন। সচিবালয়ের প্রতিটি প্রবেশ পথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কড়া অবস্থান নিয়েছে। গেট বন্ধ থাকায় ভিতরে অনেক সরকারি যানবাহন আটকা পড়ে। প্রসঙ্গত, বিভিন্ন দাবিতে সচিবালয়ে ঢুকে পড়া শিক্ষার্থীদের বের করে দিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় তাদের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া ঘটে। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন। তারা অন্তত 10টি গাড়ি ভাঙচুর করে। এক পর্যায়ে শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড ছোড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরপর তারা ছত্রভঙ্গ হয়ে যায়। মঙ্গলবার বিকেল ৩টা ৪০ দিকে সচিবালয়ের ১ নম্বর গেট দিয়ে ভেতরে ঢুকে পড়েন শিক্ষার্থীরা। এ সময় তারা গাড়ি ভাঙচুর চালালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া ঘটে। শিক্ষার্থীরা সচিবালয়ে ঢুকে 10টির মতো গাড়ি ভাঙচুর করে। এরপর পুলিশ ও সেনাবাহিনী শিক্ষার্থীদের বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু হাজার হাজার শিক্ষার্থী সচিবালয়ে ঢুকে পড়ে। এক পর্যায়ে শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড ছোড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।